দিয়ে শুনবেন এবং সেখান থেকে শিক্ষা নেবেন। আমরা একটা জেব্রা ক্রসিং পার হলাম। এটা হচ্ছে দুবাইয়ের একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে আমরা যাচ্ছি। সেই সময় ভিডিওটা স্থাপন করা হলো আপনাদের জন্য, যেন আপনাদের সামনে সুন্দর করে কিছু বিষয় তুলে ধরতে পারি। সিগন্যাল সিস্টেম এবং সকল বিষয় মিলে জেব্রা ক্রসিংগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়েটিং বাটনে চাপ দিলাম এবং আমাদের সামনে সিগন্যালটা গ্রিন হয়ে গেলেই আমরা পথচারী পারাপার হবো এবং কিছু গাড়ি দেখবেন গাড়ি রয়েছে লাল সিগন্যাল চলে, গাড়ি সিগন্যাল ক্রস করতে পারবে না, অন্যথায় আবারও আমরা দিলাম। আপনার ভিডিওটা দেখুন, সামনে রয়েছে রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা এই জেব্রা ক্রসিংটিও পারলাম। আবার বাম পাশে দেখেন আরও কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আবার কিছু গাড়ি যাচ্ছে, অর্থাৎ সিগন্যাল মেনটেন করে তারা চলাচল করতেছে। কারণ তারা জানে সিগন্যালকে ক্রস করতে বিপুল পরিমাণ অর্থ, অর্থাৎ এখানকার ট্রাফিক সিস্টেম খুবই সুন্দর এবং নিয়মতান্ত্রিকভাবে চলায় থাকে। এখানে আরও কিছু গাড়ি দেখবেন দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। সিগন্যাল না খোলা পর্যন্ত একটা গাড়িও রোড ক্রস করবেন। তো আমরা অলরেডি রেসিডেন্সিয়াল এলাকায় ঢুকে পড়ব। এখানে যারা দেখতেছেন আমার সামনে একজন লোক রয়েছে, এখানে একটা সাইনবোর্ড রয়েছে। এই পাশের সাইনবোর্ডটাতে কিছু লেখা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে লেখা রয়েছে নো এন্ট্রি নো পার্কিং অফ হেভি ভেসেল অ্যান্ড লেবার বাসেস ইন রেসিডেন্সিয়াল এরিয়া। অর্থাৎ এখানে আপনারা রেসিডেন্সিয়াল এরিয়ায় প্রবেশ করার পরে হেভি ভেসেল অর্থাৎ পণ্যবাহী অথবা লেবার বাস পার্কিং করতে পারবেন না। এটা একটা রেসিডেন্সিয়াল সংরক্ষিত এলাকা। পাশে দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়ের মতো দেখা যায়, কাঁচরার পাহাড় বলা হয় এটাকে। আবর্জনা রাখা হয়, বিভিন্ন বর্জ্য সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো। আর এখানে যা রয়েছে কিছু বক্স, এগুলোতে ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই। এখানকার কিছু জায়গা, এখানে এই জায়গাগুলো ব্যানজার সাইনবোর্ডও লাগানো রয়েছে। এখানে মেনটেন্যান্স করা হয় পানি এবং বিদ্যুৎ। এখানকার বিদ্যুৎ সিস্টেমটা হচ্ছে পুরোটাই মাটির নিচে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে যাচ্ছে। এবং এই ভিডিওতে আপনাদেরকে দুবাইয়ের রাস্তাঘাট সম্বন্ধে অনেক ধরনের তথ্য তুলে ধরলাম। অর্থাৎ এখানকার নিয়মতান্ত্রিক জীবনযাত্রা অনন্য মান উচ্চতায় নিয়ে গিয়েছে এখানকার দেশের গৌরবময় উজ্জ্বল অধ্যায়কে। অর্থাৎ আপনারা দেখতে পাবেন আমাদের দেশের তুলনায় এরা অনেক উন্নত। আর এখানে যে দেখতেছেন কাঁচরার পাহাড়, এখানে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ যেগুলো মানুষের ব্যবহারিক